RK বাংলা কোচিংয়ে আপনাদের স্বাগত। আমার আজকের আলোচনা সুবোধ ঘোষের লেখা ফসিল ছোট গল্পটি। বাংলা কথা সাহিত্যে এক বিরল প্রতিভা সুবোধ ঘোষ। 20 শতকের তৃতীয় দশকের শেষ দিকে তার সাহিত্য জীবন শুরু। 4-এর দশকে তিনি খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন। ছোট গল্পই তার খ্যাতির চূড়ার সোপান। 1909 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর বিহারের হাজারিবাগে তার জন্ম এবং এখানেই তার পড়াশুনো। লেখক সুবোধ ঘোষ রচিত প্রথম ছোট গল্প হলো অযান্ত্রিক এবং দ্বিতীয় ছোট গল্প ফসিল। এই ফসিল ছোট গল্পটি অগ্রণী নামে এক মাসিক পত্রিকায় 1940 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ পায়। ফসিল গল্পটি গ্রন্থ আকারে 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এইবারে আমরা এই গল্পের কিছু ছোট প্রশ্ন উত্তর আলোচনা দেখে নেব। গল্পের প্রেক্ষাপট নেটিভ স্টেট অঞ্জনগড়। অঞ্জনগড়ের আয়তন 68.5 বর্গমাইল। মহারাজার উপাধি 1 কুড়ির ওপরে। 2 পুরুষ আগে এ রাজ্যে বিশুদ্ধ শাস্ত্রীয় প্রথায় অপরাধীকে শুলে চড়ানো হতো। বর্তমানে অপরাধীকে শুধু ন্যাংটো করে মৌমাছি লেলিয়ে দেওয়া হয়। কেল্লার ফটকে ছিল বুনো হাতির জীর্ণ কঙ্কালের মতো 2টো মরচে পড়া কামান। কামানের নলের ভেতরে পায়রার দল স্বচ্ছন্দে ডিম পাড়তে পারে। কামানের ছায়ায় বসে ক্লান্ত কুকুরেরা ঝিমোয়। ফসিল গল্পে কেল্লার দপ্তরে দপ্তরে পাগড়ি ও তরবারির ঘটা, দেওয়ালে দেওয়ালে ঘুঁটের মতো তামা ও লোহার ঢাল। অঞ্জনগড় রাজ্যের অর্ধেক প্রজা রাজার শাসনে দূরে মরিশাসের চিনির কারখানায় কুলির কাজ নিয়ে সরে পড়েছে। 68.5 বর্গমাইল অঞ্জনগড়ের রুক্ষ মাটিতে জন্মায় ঘোড়ানিম ও ফণি মনসা। কুর্মি আর ভিলরা 2 ক্রস দূরে পাহাড়ের গায়ে লুকোনো জলকুণ্ড থেকে মোষের চামড়ার থলিতে করে জল নিয়ে আসে। কুর্মি ও ভিলরা ভুট্টা, যব, জনার চাষ করে। প্রতি বছর কুর্মি ও ভিলদের সঙ্গে তহসিল বিভাগের ফসল নিয়ে সংঘর্ষ হয়। তহসিল বিভাগ রাজভাণ্ডারের জন্য অর্ধেক ফসল নিতে চায় এবং ভিল কুর্মীরা তাদের কষ্টের ফসল দিতে চায় না। এই নিয়ে প্রতি বছর বিবাদ। মহারাজার পোলো টিম আছে। রাজার আস্তাবলে ওয়েলার আছে শতাধিক। দেবতুল্য জীবগুলির উপরে মহারাজার অপার ভক্তি। ওয়েলারকে দেবতুল্য মনে করেন রাজা। 1 ঘন্টার মধ্যে সব প্রতিবাদ স্তব্ধ, সব বিদ্রোহ প্রশমিত। ফসল তোলার বিদ্রোহের কথা এখানে বলা হয়েছে। অত্যাচারিত ভিলেরা রাজ্য ছেড়ে চলে যায় কোনো ধাঙর রিক্রুটারের ক্যাম্পে, কেউ নয়াদিল্লি, কেউ কলকাতা, কেউ শিলংয়ে। কুর্মীরা অত্যাচারিত হয়েও নড়তে চায় না, কারণ তাদের 7 পুরুষের বাস এই রাজ্যে। তাদের যেন নারীর টানে বেঁধে রেখেছে, তাদের বলতে কুর্মীদের। ক্ষত্রিয় ও মোগল এই 2 জাতের আমলাদের সাহায্যে মহারাজা প্রজারঞ্জন করেন। ঘোড়ানিমের জঙ্গলে কালমেঘ ও অনন্তমূলের চারার ঝোপ রয়েছে। প্রতি রবিবার কেল্লার সামনে 1000-এর ওপর দুস্থ জমা হয়, কারণ দরবার থেকে এই দিন চিড়া ও গুড় বিতরণ হয়। সংক্রান্তির দিন রাজা গায়ে আলপনা আঁকা হাতির পিঠে চড়ে প্রজাদের আশীর্বাদ করতে বের হন। মহারাজার নাম নরেন্দ্র মণ্ডল। মহারাজার জন্মদিনের দিন প্রজারা নেমন্তন্ন পায়। মহারাজের জন্মদিনে আঙিনায় রামলীলা হয়। অঞ্জনগড়ের দরবারে ল এজেন্টের পদে মুখার্জিবাবুকে আনা হয়। তিনি একজন ইংরেজি আইনজীবী। মুখার্জির চিন্তার পাকে পাকে জড়িয়ে আছে ছোটবেলার ইতিহাসে পড়া মার্কিন ডেমোক্রেসির স্বপ্ন। মুখার্জির বিশ্বাস যে সৎ ও সাহসী সে কখনো পরাজিত হয় না, কল্যাণকৃত তার কখনো দুর্গতি হতে পারে না। একদিকে যেমন কড়া, অন্যদিকে তেমনি হামদর্দ। এখানে মুখার্জি বাবুর কথা বলা হয়েছে। মুখার্জি বাবু আসার পরে অঞ্জনগড়ে যা যা করা হলো: লাঠিবাজি বন্ধ হলো, স্টেটে জরিপ নতুন করা হলো, সেন্সাস নেওয়া হলো, সমস্ত দপ্তরের চুলচেরা অডিট করা হলো,
মরচে পড়া কামান পালিশ করা হলো। কলকাতা থেকে জিওলজিস্ট আনিয়ে মুখার্জিবাবু অঞ্জনগড়ে অভ্র ও অ্যাসবেস্টের স্তূপ সম্পদ পান। মার্চেন্টরা একজোট হয়ে প্রতিষ্ঠা করেছে মাইনিং সিন্ডিকেট। মহারাজা নতুন প্ল্যান, 2টি নতুন পোলো গ্রাউন্ড তৈরি করা, 11 বিঘা জমি যোগ করে প্যালেসের বাগান বাড়ানো, নহবতের জন্য একজন মাইনে করা ইটালিয়ান ব্যান্ডমাস্টার রাখা। মুখার্জিবাবু যেসব স্কিমের কথা ভেবেছে তা হলো উত্তর থেকে দক্ষিণে সমান্তরাল 10টি ক্যানেল, খিলান করা গাঁথুনির স্লুস বসানো বড় বড় ডাম, অঞ্জনা নদীর সমস্ত জলের ঢালটা কায়দা করে অঞ্জনগড়ের পাথরের বুকের ভেতরে চালিয়ে দিতে হবে রক্তবাহী শিরার মতো। প্রত্যেক কুর্মী প্রজাকে মাথাপিছু 3 কাঠা জমি দিতে হবে। বছরে 3 কিস্তি ফসল তুলতে হবে, আউশ, আমন ও রবি। উত্তর প্লটের সমস্তটাই নার্সারি আলু আর তামাক চাষ হবে, দক্ষিণে আখ, জব, গম চাষ হবে। তারপর ধীরে ধীরে একটা ব্যাংক, একটা ট্যানারি ও কাগজের মিল। পেয়াদা খবর এনেছে 14 নং পিঠ ধসেছে। পিঠ ধসার কারণ তৃতীয় সিমের ছাদটা ভালো করে টিম্বার করা ছিল না। পিঠ ধসার কারণে 90 জন পুরুষ ও মেয়েকুলি চাপা পড়েছে। আর 6 দিন পিঠ ধসবে, এটা বলেছিল গিবসন। সচিবত্তম এলেন মরা কাতলা মাছের দৃষ্টি নিয়ে, কারণ কুর্মীরা ঘূর্ণিমের জঙ্গলে লকড়ি কাটছিল বিনা টিকিটে, তাই ফৌজদারি মুঙ্গেরি গাদা ও 1.5 ছটাক বুলেট চালায়, তাতে 22 জন মরে আর 50 জনের ওপরে ঘায়েল হয়। দুলাল মাহাতো মরিশাস থেকে অঞ্জনগড় ফিরেছে নগদ 7 টাকা ও বুক ভরা হাঁপানি নিয়ে। দুলাল মাহাতোর মতে ফয়জাবাদ স্টেশনে কোনো সাহেবের একটা 10 সিঁড়ি বোঝা ট্রেনের কামরায় তুলে দিতে নগদ 1 আনা পাওয়া যায়। দুলালের আমন্ত্রণ পেয়ে কুর্মী কুলিরা ঘূর্ণিমের জঙ্গলে জড়ো হয়েছিল। আগামী মাসে আমাদের নতুন মন্দির প্রতিষ্ঠা হবে, রাজ তহবিল থেকে 1000 টাকা মঞ্জুর করতে সরকারকে হুকুম। উদ্ধৃতিটির বক্তা দুলাল মাহাতো। সিন্ডিকেট মহারাজার সাথে নতুন চুক্তি করতে রাজি আছে 99 বছর পর। খাল কাটার স্বপ্ন ছেড়ে দিয়ে এখন আমার ইজ্জতের কথাটা একবার ভাববে কিনা। বক্তা মহারাজা। মহারাজা একথা মিস্টার মুখার্জিকে বলেছেন। গিবসন বলেছিল হাজিরা বই পুড়িয়ে নতুন একটা তৈরি করে রাখতে, এবং এই নতুন হাজিরা বইতে 100টি নাম কমিয়ে দিতে বলেছিলেন। কালকের সকালেই শহরের কাগজগুলো খবর পেয়ে যাবে আর পাতা ভরে স্ক্যান্ডাল ছড়াবে দিনের পর দিন। বক্তা ম্যাককেনা। নার্ভাস হবেন না, পিঠ ঠুকে গিবসন মুখার্জিকে বলে। সিংহের চোখে জল, এখানে মহারাজার চোখে জলকে বোঝানো হয়েছে। রাত দুপুরে ট্রাকে করে ঘূর্ণিমের জঙ্গল থেকে লাশ এসেছিল পিঠের কাছে। ব্যাঙের লাথি আর সহ্য হয় না, মহারাজ মুখার্জিবাবুকে বলেছেন। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী আরও ছোট গল্পের আলোচনা খুব শীঘ্রই আপলোড করব। আমার আলোচনা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই থামছি, ধন্যবাদ।